মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান এবং তাদের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কুকু অবরণী কবরের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ সবাইকে জান্নাত নসিব করেন। রব্বুল আলামিন মরহুম জিয়ার পরিবার থেকে যারা চলে গেলেন সবাইকে মাফ করিয়ে দেন। ইয়া রব্বুল আলামিন বাংলাদেশ জাতীয়বাদী ত্যাগী মূল্যায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক আহমদ হোসেন প্রকাশ ভুরামিয়া কক্সবাজার ওনার পক্ষ থেকে আল্লাহ কোরআন তেলাওয়াত করলাম। আয় আল্লাহ ওনার কোরআন তেলাওয়াত কবুল করিয়ে নাও। আয় আল্লাহ কক্সবাজার ভুরামিয়া ভাইকে আল্লাহ নসিব করেন। আয় আল্লাহ ওনার দিনের মকসুদগুলো আল্লাহ উদ্দেশ্যগুলো পূরণ করিয়ে দাও। আয় আল্লাহ নেক হায়াত দান করো আল্লাহ। আয় আল্লাহ উনি ত্যাগী মূল্যায়ন পরিষদের পক্ষ থেকে আল্লাহ বহু আয়োজন করতেছেন। ওনার আয়োজনকে আল্লাহ কবুল করিয়ে নাও। ইয়া রব্বুল আলামিন আয় আল্লাহ বাংলাদেশ জাতীয়বাদী ত্যাগী মূল্যায়ন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ইস্কান্দার আলী কে আল্লাহ গুরুদায়তে তৈবা নসিব করেন। আল্লাহ ওনাদের দলকে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আল্লাহ গুরুদায়তে তৈবা নসিব করেন। মা বাবার আদর্শ মতো আল্লাহ বাংলাদেশকে পরিচালনা করার তৌফিক দান করেন। কোরআনের বিধান মতো রাষ্ট্র চালার তৌফিক দান করেন। রব্বুল আলামিন 2026 সালের 6 এপ্রিল আয় আল্লাহ সারাদিন কোরআন তেলাওয়াত করলাম। এই মুহূর্তে দোয়া দরুদ পাঠ করলাম। আয় আল্লাহ দোয়া দরুদ কবুল করিয়া আমাদের নেতা এবং নেত্রীকে মাফ করিয়া দাও। তামাম দুনিয়া থেকে যারা চলে গেলেন সবাইকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ সবার কবরের মধ্যে আযাব থাকলে আযাব মাফ করিয়া দেন। সমস্ত মুসলমানদেরকে আল্লাহ জান্নাত নসিব করেন। আয় আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীর পরিবারের সকল সদস্যদেরকে অগ্রম বায়াতে তৈবা নসিব করেন। আমাদের প্রধানমন্ত্রীকে নানা ধরনের রোগ বালাই থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীর পরিবারের সকলের সদস্যদেরকে আল্লাহ নানা ধরনের রোগ বালাই নানা ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমার সাথে আল্লাহ হাতের বাম পাশে একবার হাত উঠাইলেন।